ক্যাবিনেটে ওবিসি রিজার্ভেশনের যে নতুন তালিকা অনুমোদন করা হয়েছে, এটাতেও তুষ্টিকরণ বা অ্যাপিজমেন্ট বা মুসলিম ভোট ব্যাংক ধরে রাখার জন্য এই সরকার হিন্দু ওবিসিদেরকে কিভাবে বঞ্চিত করছে তার একটা স্পষ্ট উদাহরণ আপনাদেরকে এখানে আমরা দেখাতে চাই। আমাদের ভারতবর্ষে জাতীয় ওবিসি কমিশনের দ্বারা 2010 সালে পশ্চিমবঙ্গে ওবিসিতে যে অনুমোদন ছিল মোট 99টা সাবকাস্টের, এতে মুসলিম সাবকাস্ট ছিল 36 ছিল আপনার মুসলিম সাবকাস্ট। মাননীয় মুখ্যমন্ত্রী ডিভিশন বেঞ্চে ওবিসি তালিকা বাতিল হওয়ার পরে, সুপ্রিম কোর্টে স্টে না পাওয়ার পরে 3 মাসের যে সার্ভে নিয়েছিলেন, সেই সার্ভের পরে মাননীয় মুখ্যমন্ত্রী তার যে তুষ্টিকরণের রাজনীতি 180টা ওবিসি সাবকাস্টকে ওবিসি এ এবং বিতে ঘোষণা করেছেন 17%। তাতে মুসলিম কমিউনিটির প্রতিনিধিত্ব বা সুযোগ পেলেন 119টা সাবকাস্ট, অর্থাৎ 99টা 2010-এর মধ্যে 36, এবারে 180-র মধ্যে 119। ওবিসি এ হচ্ছে 10%, ওবিসি বি হচ্ছে 7%। ওবিসি এতে যে 81টা সাবকাস্টকে ওবিসি এতে নিয়ে এসছে, তার মধ্যে 73টা হলো মুসলিম জনগোষ্ঠী। পার্সেন্টেজ হলো 90.12। আর ওবিসি বি, যার পার্সেন্টেজ হচ্ছে রিজার্ভেশন 7%, সেখানে 99টার মধ্যে 46, পার্সেন্টেজ হলো 46.46। মাটেগা তো কাটেগা। পশ্চিমবাংলার হিন্দুরা যদি এখনো বিভক্ত থাকেন, এই পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করার ক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছেন। সুযোগ পাবেন না মাহেশ্বরা, তেলিরা, কুম্ভকার, স্বর্ণকার, নাপিত, মালাকার, কুর্মী, আপনারা পাবেন না সুযোগ। 99তে 36 আর 180তে 119, তাও আবার এতে 90% অ্যান্ড অ্যাবাভ, আর বিতে 46% অ্যান্ড অ্যাবাভ। দিস ইজ দ্য অ্যাপিজমেন্ট পলিটিক্স।